হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবার ওয়েদারটা খারাপ হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি বৃষ্টি ভাব, যেই কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো এই যে দেখেন ওয়েদারটা অনেক খারাপ। তো চাঁদপুরে কিন্তু আজকে 15 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি এমনভাবে হচ্ছে কিন্তু থামাথামি নাই, প্রত্যেক দিন বৃষ্টি হয়। আর এদিকে 2-3 দিন আগে যে ঝড় তুফানটা হয়েছিল, আমার কলা গাছ কিন্তু 2-3টা এগুলা তুফানে ভাঙছে। পরে আমি এগুলা সবগুলা কাইটটা দিছি, যেহেতু তুফান এগুলা না ধরে। এগুলা কিন্তু এখনো শিকড় বালা হলে গজায় নাই, পুরান মুড়া হলে শিকড় কিন্তু নিচে পর্যন্ত যায়, আর মুড়াতে কিন্তু শক্তি থাকে, তুফানে আর গাছগুলো পালাইতে পারে না। এই জন্য আমি আগে এভাবে কাইটা দিছি। তো কোনো সমস্যা নাই, এই গাছগুলা কিন্তু এখন ছোট থাকা অবস্থায় কলার ছড়া দিব। তো আর এই যে দেখেন এইদিকে আমার কিন্তু এটা একটা পুরান একটা কলার মুড়া, এই যে এখানে একটা কলার ছড়িয়ে আসছে। এটা হচ্ছে কাঁচা কলা আর কি, তরকারির জন্য বেস্ট বর্ষাকালে। আর এই যে কলা গাছগুলা কাটছে কিন্তু আমি এইদিকে এইভাবে দিছি, যেহেতু আমার এই জমিনের মাটিগুলো নিচের দিকে না চলে যায়। আর এই দিকে আমার ওই আড়ের সাইডে দিয়া যেগুলা রোপণ করছি আর কি, পেঁপে গাছ, এগুলা আমি এক প্যাকেট পেঁপের দানা আনছিলাম 800 টাকা দিয়ে। তো 800 টাকা যেহেতু নিছে, তো আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার ঠকাই নাই। যেমন বীজ দিছে তেমনই আমার থেকে টাকা নিছে। তো এক প্যাকেটে বীজই ছিল 60টা। এই যে এটাও কিন্তু পেঁপে ধরছে, আর এই যে এখানে একটা আছে, এটাতেও কিন্তু পেঁপে ধরছে। এই যে এটাতেও পেঁপে ধরছে। তো দেখেন আল্লাহর কি হুকুম, সবগুলা মহিলা পেঁপে গাছ, সবগুলাতে কিন্তু পেঁপে ধরছে। এই যে দেখেন এটাতেও পেঁপে ধরছে। আমি কিন্তু অনেকগুলা লাগাইছি, মিনিমাম এখানে তো লাগাইছি 60টা, আর অন্যদিকে লাগাইছি আরও মিনিমাম 100টা হবে। এই যে দেখেন এটাও কিন্তু মহিলা পেঁপে গাছ, এই যে এটাও, সবগুলা কিন্তু মহিলা পেঁপে গাছ। তো একটাও কিন্তু পুরুষ হয় নাই। এই যে দেখেন, এই যে একটা মহিলা, এই যে এখানে আছে একটা। তো আমি যদি দেখাই সবগুলাই কিন্তু লেডি পেঁপে গাছ। তো আর এই যে এদিকে আমরা খাওয়ার জন্য কিছু আখ লাগাইছি আর কি। তো এই যে আখগুলা এখন এতটুক হয়েছে। তুফান শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে কিন্তু আমি বৃষ্টির জন্য কাজ করতে পারি নাই, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু যখনই সময় পাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না, তো জাস্ট আমি সময় পাইলে আমি একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন এটাতেও কিন্তু লেডি পেঁপে গাছ সবগুলোই, একটাও কিন্তু আমি পাই নাই যে পুরুষ পেঁপে গাছ, সবগুলোই কিন্তু মহিলা পেঁপে গাছ। তো বৃষ্টি কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন গ্রামের ওয়েদারটা এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে, বৃষ্টি হলে খুবই একটা আনন্দ লাগে। আর অন্যদিকে কিন্তু ক্ষতিও হয়, বৃষ্টি হলে যাদের নেচা জমি তারা কিন্তু ফসল সবগুলো নষ্ট হয়ে যায়। তো আমার এটা কিন্তু এই জন্য আমি অনেক উঁচা করছি। এই যে দেখেন দেশি মুরগি কিন্তু বৃষ্টি হলে একটা দৌড় দেয়, এই দৌড়ের সাথে সাথে এটা নিচে চলে আসে। তো দেশি মুরগি পাললে একটা সুবিধা আছে, দেশি মুরগি পাললে আপনি যে কোনো জায়গায় চলে যাইতে পারেন আদার দিয়ে পানি দিয়ে, এগুলো কিন্তু সারাদিন এইভাবে খাইবে আর ঘুরবে। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখেন এই যে মুরগিগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে তো আমার কিন্তু এই যে এখানে একটা গর্ত আছে খামারের ভিতরে,
তো আমি কিন্তু ওই দিকে লাইন করতেছি অন্য জায়গা থেকে মাটি আনার জন্য। আমি এই জায়গাটা ইমিডিয়েটলি এই জায়গাটা ভরাট করে ফেলামু। এই যে এখানে কিন্তু বৃষ্টি হলে একটু বেতাল অবস্থা হয়ে যায়। আর এই যে আমার দেশি মুরগিগুলো, তো আজকে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অন্ধকার। এই যে আজকে এই 4টা ডিম পাড়ছে। তো আজকে কিন্তু কম পাড়ছে। প্রতিদিন কিন্তু আমার মুরগি কিন্তু 8টা 10টা এরকম ডিম পাড়ে। আর এখানে এটার ভিতরে হচ্ছে আমার ওই যে ওগুলা টাইগার মুরগিগুলা, তো খানা অলরেডি খায়া ফেলাইছে সব। এই যে দেখেন আমি এখানে খানা দিছিলাম, সবগুলা খানা খায়া ফেলাইছে অলরেডি। তো এখন আবার খানা দিতে হইব, এগুলার পানি দিতে হইব। আর এই যে এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এটা টেম্পোরারি একটা চাল দিছি এখানে প্লাস্টিক কাগজ দিয়ে। তো বৃষ্টির দিনে কিন্তু খুবই আমার জন্য উপকার হয়েছে চালটা দেওয়াতে। এই যে যারা দেশের বাইরে থাকেন, বিভিন্ন জায়গাতে থাকেন, গ্রামে বৃষ্টি হলে এই যে ওয়েদারটা অনেক ভালো লাগে। এই যে বৃষ্টির ফিলিংসটাই কিন্তু অন্যরকম। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে। আর এই যে এটার ভিতরে আছে বাচ্চা, এটার ভিতরে মুরগি কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে। আর এখানেও মুরগির বাচ্চা আছে এটার ভিতরে।